নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে গিয়েছিলাম কালিয়াগঞ্জ কালীকুণ্ডি ধামে। তো আমরা কিভাবে যাচ্ছি, কেমন করে যাচ্ছি তোমরা দেখতেই পাবে ভিডিওতে, তো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন আছি আমাদের রায়গঞ্জ বাইপাস থেকে নেমে গেলাম, ডাইরেক্ট দুর্গাপুর গেলাম। দুর্গাপুর থেকে যেটা কমলাবাড়ি থেকে কাটবে রাস্তাটা, সেই রাস্তা ধরে সোজা কালিয়াগঞ্জে দিয়ে গেলাম। তো আমরা কোনো সব পার হয়ে গেলাম, সাহেবঘাটার যা আছে সব পার হয়ে গেলাম। পার হয়ে গিয়ে এখন আমরা ঢুকবো রশিদপুর মোড় থেকে, যেটা দক্ষিণ দিকে রাস্তা গেল, একদম এই যে গলির রাস্তা, এই রাস্তা দিয়ে মানে গ্রামের দিকে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা কেটে যাবো। এর উপর লেখা আছে কালীকুণ্ডি ধাম। এখান থেকে ডাইরেক্ট ডান দিকে কাটবো, ডান দিকে কেটে সোজা মাঠের দিকে যে রাস্তাটা যাবে সেই রাস্তায় সোজা চলে যাব। এই যে লোগোটা দেওয়াই আছে, বোর্ডে লেখাই আছে। আমরা যাচ্ছি এই রাস্তাতে, সোজা যাব। সোজা গিয়ে একদম দেখতে পাবে, রাস্তার দূর থেকেই দেখা যায় ওই যে ধামটা দেখা যাচ্ছে ওখানটায়। তো ফাইনালি আমরা পৌঁছেই গেলাম ওই মন্দিরে। তো যাওয়ার পরে তোমাদের মন্দিরের ভিতরটাও দেখাবো, তোমরা আমার ভিডিওটার সঙ্গে থাকো। এই জায়গাটায় যারা না গেছে তারা বলবে যে কেন যায়নি। এত সুন্দর জায়গা, খুবই সুন্দর একটা শান্তিমূলক জায়গা, এখানটায় গেলে খুবই ভালো লাগে। বিশেষ করে এই জায়গাতে কোনো রকম কোনো ত্রুটি নাই, যেমন পায়খানা বাথরুমের ব্যবস্থা একদম খুব সুন্দর আছে। তারপরে এখানটায় ভোগও পাওয়া যায়, 60 টাকা করে মানে থাল নেয় ভোগ, সেটাও পাওয়া যায়। তো খুবই সুন্দর জায়গাটা অনেক বড়। আর এই মন্দিরটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা নতুন তৈরি হচ্ছে। দেখো তোমরা, দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর প্লেসটা, একদম মানে মনে হচ্ছে পদ্ম ফুলের উপরে মন্দিরটা দাঁড়িয়ে আছে। মানে দারুণ দারুণ লাগছে দেখতে। অ্যাকচুয়ালি এই জায়গাটা কোনো মানে শহরের মধ্যে না, একদম মাঠের মধ্যে, একদম নিরিবিলি জায়গা, ফাঁকা জায়গায় মন্দিরটা। তো যারা যারা তোমরা দেখোনি এই মন্দিরটা, এখনও যাওনি, যাবে বলে মনস্থ করছো, তো অবশ্যই যাবে এই মন্দিরে। তোমাদের অনুরোধ রইল যাওয়ার জন্য। তো মন্দিরটা খুবই সুন্দর দেখতে, আর চারিপাশে গাছপালা সবুজে ঘেরা, একদম মানে পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ। আর সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে যে মন্দিরটা কিন্তু পুরনো মন্দির, তো নতুন করে মোটিফাই এরা করেছে। তো মন্দিরটা খুবই সুন্দর মন্দির, মানে আপনাদেরকে হয়তো আমি বলে বোঝাতে পারছি না, এত সুন্দর মন্দির। তো কথা হচ্ছে এখান থেকে একটু জল নিলাম, মানে এতটাই গরম ওই জায়গাটায়। আমাদের দিকে তো বৃষ্টি পড়েছিল সকালবেলা, তো ওদিকে বৃষ্টি পড়েনি, আর ওদিকে খুবই গরম। তো এখানে একটু জল খেয়ে নিলাম, জল টল খেয়ে তারপরে একটু ঘোরাঘুরি করব। তো ভিতরে মন্দিরের যে মানে ভিতরটা, এই ভিতরের পাশে এই জায়গাটায় কিছু দূর আগায় গিয়ে মানে এই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংয়ে যারা যারা এক নাম কীর্তন করে তারা এই বিল্ডিংয়ে থাকে, যেমন সাধু বৈষ্ণবরা এখানে থাকে। আর সামনে দেখবে একটা মানে আছেই, চারদিক দিয়ে জল আটকায় রাখে, ওই জায়গাটায় দেখো কচ্ছপ দেখা যাচ্ছে, কত সুন্দর সুন্দর কচ্ছপ, 5টা কচ্ছপ আছে, 5টা কচ্ছপই দেখতে সুন্দর। তো এটা মন্দিরের একদম সম্পূর্ণ এটা মানে প্লেসটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে। বিশেষ করে তোমাদের ক্যামেরায় আমি হয়তো অত ভালো করে দেখাতে পারছি না, তোমরা ওখানে গেলে বুঝতে পারবে কত সুন্দর লাগছে দেখতে। চারিপাশে ভালো করে ঘুরে নিলাম। আর এই মন্দিরে গেলে মনে হয় যে দ্বিতীয় যে আমাদের বৃন্দাবন ধাম আছে, সেম ওই টাইপেরই দেখতে। মানে অ্যাকচুয়ালি জায়গাটাতে গেলে মনটা অন্যরকমই একটা মানে আসে মনের মধ্যে, যে না আসলাম এক জায়গায়। এত হাঁপাই গেছি যে বসে গেলাম এই জায়গাটায় গাছতলায়, একটু বসে আরাম করলাম। এত রৌদ্র ওখানটায়, ওদিকে বৃষ্টি হয়নি, আমাদের দিকে সকালবেলা বৃষ্টি হয়েছিল। তো এইটা হচ্ছে সেই সাধু বৈষ্ণবরা যেখানে থাকে এটা, হ্যাঁ ওখানটায় মানে থাকারও ব্যবস্থা আছে, গিয়ে ওখানটায় বসতে পারবে এই জায়গাটায় গিয়ে। তো ভিডিওটা কেমন হলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে পরে ভিডিও। টাটা।